السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. صدق الله مولانا العظيم. সম্মানিত ভাই ও বন্ধুগণ, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। অল্প সময়ের জন্য আমরা দ্বীনি আলোচনায় বিশেষ করে উপস্থিত হইতে পারলাম, আলহামদুলিল্লাহ। আমরা অল্প সময় কিছু কথা বলবো। আমরা ইরাদা করেছি রমজানের প্রস্তুতিমূলক কিছু আমলের দিক নির্দেশনা। অল্প কিছুদিনের ব্যবধানে আমাদের মাহে রমজানুল মুবারক, রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির বিশেষ মাস আসতেছে। প্রস্তুতির জন্য আমাদের তিনটা দিক নির্দেশনা আমি হাদিস থেকে ইশারা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পরস্পরে তোমরা একে অপরকে তাকওয়া এবং সওয়াবের প্রতি উৎসাহিত করো, গুনাহ ও নাফরমানি থেকে বারণ করো। এই রমজানুল মুবারক প্রত্যেক বছর আমাদের মাঝে ফিরে আসে। প্রত্যেকটা মানুষকে গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে এবং সওয়াবের প্রতি নিজেকে আগ্রহী করে উঠাতে এই রমজান আমাকে আপনাকে উপদেশ দিয়ে দেয়। রমজান আমাকে আপনাকে সওয়াবের প্রতি আগ্রহী হতে এবং গুনার পথকে বন্ধ করে দেওয়ার জন্য বিশেষ করে দিক নির্দেশনা দিয়ে যায়। তাই আমরা এখন থেকেই গুনার পথকে বন্ধ করে দেব, গুনার রাস্তাকে বন্ধ করে দিব, আমরা সওয়াবের দিকে আগ্রহী হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যেটা মুসনাদে আহমদে উল্লেখ হয়েছে এবং মুসান্নাফ ইবনে আবি শাইবাতে উল্লেখ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের প্রত্যেকটি রাতে এক নির্ধারিত ফেরেশতা এলান করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। এ সওয়াব অন্বেষণকারী, তুমি সওয়াবের দিকে অগ্রসর হও। এ পাপাচারীরা, তোমাদের পাপকে বন্ধ করে দাও এবং জাহান্নাম থেকে লোকদেরকে মুক্তি প্রদান করা হয়। এই যে বিশেষ ফেরেশতা বিশেষ ঘোষণা দিতে থাকে নির্ধারিত সময় থেকে নিয়ে নির্ধারিত সময় পর্যন্ত, এটা রমজানুল মুবারকে বান্দাদেরকে বিশেষ করে ইবাদতের দিকে আগ্রহী হওয়া আর গুনার পথ বন্ধ করে দেওয়ার জন্য এটা বিশেষ এলানকারী ফেরেশতা এলান করতে থাকে। এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে রমজানুল মুবারকে আমরা আমলের দিকে আগাবো, গুনার পথ বন্ধ করে দেব। দ্বিতীয় একটা হাদিস এসেছে, সেটা রমজানের মর্যাদা, রমজানের তাৎপর্যের ব্যাপারে গুরুত্ব বহন করে। قال النبي صلى الله عليه وسلم من خفف عن مملوكه في رمضان غفر له। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসে কোনো মালিক তার মজদুরের কাজ যদি হালকা করে দেয় তো আল্লাহ তাআলা এই ওসিলা তাকে মাফ করে দেন। রমজানের মর্যাদা আমলের কারণে, রমজানের মর্যাদা আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে সমস্ত বান্দারা ছুটে যায়, সমস্ত বান্দারা আল্লাহর ক্ষমা নেওয়ার জন্য দৌড়ায়। এর জন্য আমি আমার কাজকে হালকা করে দিয়া মালিকের কাজের জন্য আমি তাকে ছেড়ে দিলাম, আল্লাহ তাআলার মাগফিরাতের জন্য তাকে আমি আগে বাড়াই দিলাম, তাহলে এই ব্যক্তি ক্ষমা পায় যাবে। এখান থেকেই বোঝা যায় রমজানের গুরুত্ব, মর্যাদা অনেক বেশি। আমলের দিক দিয়া নিজেকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টায় যে অব্যাহত থাকবে তার দাম অটোমেটিক বেড়ে যাবে। তৃতীয় নম্বর একটা আমলের কথা আমরা শুনি। রমজানুল মুবারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের দাওর করতেন। দাওর করতেন মানে কোরআনে কারীম একটা সূরা নবীজি পড়ে জিবরাইলকে শোনাইতেন, জিবরাইল আমিন আবার একটা সূরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ে শোনাইতেন। তো কোরআনে কারীম দাওর করার মাস, এই মাস কোরআনে কারীমকে দাওর করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখাইলেন
যে তোমরা কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করো, নিজের ফ্যামিলিতে, নিজের পরিবারে, নিজের এরিয়ায়, নিজের রাষ্ট্রে, সর্বমহলে এই কোরআনই জিন্দগি যাপন করো। তোমরা তেলাওয়াত যেমন চলবে তেমন নিজের জীবনকে কোরআন দিয়ে সাজানোর জন্য তোমরা নিজে একে অপরে আগ্রহী হও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা পাওয়া গেছে, সেটা রমজানুল মোবারকে নবীজি কোরআনে কারিমের তেলাওয়াত বেশি বেশি করতেন। তাই আমরা আসুন প্রস্তুতি গ্রহণ করি, আমরা রমজানে কোরআনে কারিমের তেলাওয়াত বেশি করব, নিজেও করব, সন্তানদেরকেও করাবো, মুসল্লিদেরকেও উৎসাহ করব। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মোবারকে, সেটা হলো ইতিকাফ। এই রমজানের শেষ দশকে ইতিকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় একবার শুধু বাদ দিয়েছিলেন। ওনার জীবনে একবার শুধু বাদ দিয়েছিলেন রমজানুল মোবারক ফরজ হওয়ার পর থেকে। আর সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মোবারকের শুরু থেকেই শেষ দশকের ইতিকাফের জন্য নিজেও যেমন প্রস্তুতি নিতেন, পরিবারদেরকে, ওনার বিবিদেরকে, সবাইকে উনি উৎসাহ দিয়া এই ইতিকাফের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। তাই আমরা এখন থেকেই মন মানসিকতা, আমরা মানসিকভাবে প্রস্তুতি নিব যে আমরা এই রমজানে ইনশাআল্লাহ শেষ দশকে ইতিকাফ থাকবো। নিজের ফ্যামিলি, নিজের সন্তান সবাইকে নিয়ে আমরা ইতিকাফে বসবো। এই ইতিকাফে বসার দরুন আমি কদরের মর্যাদা পেয়ে যাব। আর যে ব্যক্তি কদরের মর্যাদা পেয়ে গেল সেই ব্যক্তি 83 বছর 4 মাসের ইবাদতের আমলনামা তার আমলনামায় চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বিশেষ করে এই আমলের জন্য প্রস্তুত করার তৌফিক দান করেন। আমরা দিনাজপুরে বিগত 3 বছর ব্লাড ব্যাংক জামে মসজিদে আমরা ইতিকাফের আমল করে আসছি। এবছর ইনশাআল্লাহ আমরা পলিটেকনিকের জামে মসজিদে এই আমলটা অব্যাহত রাখবো। তাই বন্ধু বান্ধব, আশেপাশের হিতাকাঙ্ক্ষী, দ্বীনি চেতনায় উজ্জীবিত প্রত্যেককেই আমি অনুরোধ করব, আমরা একত্রিত হয়ে ইতিকাফের আমলটাকে আমরা এই সমাজে চালু করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমল যদিও মুস্তাহাব, যদিও সুন্নতে কিফায়া, কিন্তু এটার প্রতি মানুষ অনেকেই অবহেলা, অনেকেই গাফলতি। আমরা বিশেষ করে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করব। আমরা এই আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের ভাগী করেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যেন আমরা আল্লাহ তাআলার বিশেষ মাগফিরাত নিয়ে জান্নাতের মালিক হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।